আমাদের রাবড়ি অন্য টেবিলে বসেছিল, ধোসা, মিক্সচার আর রাবড়ি। আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ফাইনালি চিকেন, এগ রোল সব মায়া মোহ ত্যাগ করে পাড়ার দোকানে খেতে এসেছি। হলদিরামে এসেছি, এখন খাবো হচ্ছে নিরামিষ, আজকে বৃহস্পতিবার, তার উপর তো এখন খাবারের জন্য অপেক্ষা চলছে। আর মধুমিতা তো খুব মানে সব নিরামিষ বাইরে যায়, সেটাই খায় না, ওর জন্যই আসা সেটাই। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে বৃহস্পতিবার, মেয়েকে স্কুলে দিতে যাব। দেখো একটা কথা না বলে পাচ্ছি না, সকাল সকাল সপ্তাহটা না কিভাবে শেষ হয়ে যায় স্কুল থাকলে বোঝাই যায় না। রোববারের পর ওই যে সোমবারটা বলে সপ্তাহটা শুরু করি, দেখতে দেখতে টুক করে যেন সপ্তাহটা এন্ড হয়ে যায় না। আর একটা দিনই রয়েছে কাল, তারপরে আবার নেক্সট উইক স্কুল। বাকি সেটাই মনে হলো আমার, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওরা নিচে চলে গেছে, এখন 8:50 বাজে, 10 মিনিট টাইম আছে, পৌঁছে যাব। চলো, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে মাঝখানে দুজন দুদিকে, দুটো সখী দুদিকে রয়েছেন, আর সামনে দুটো সখী রয়েছেন। সখী না সখা। ম্যাডাম আজকে রাখি এনেছেন, বাহ খুব সুন্দর। রাখি পূর্ণিমা মনে হচ্ছে পরের বছর চলে আসবে, যে হারে আজ নয় কাল, কাল নয় পরশু, প্রতিদিন চলছে। কিছু আছে আমার হাতে। সত্যি আমার ভিউয়ার্সরাও ভাববে সত্যি রাখি এরাই সেলিব্রেট করছে। রাখি সারা জীবন ধরে পালন হবে না, পূজার হয়ে গেল, বড়দের হয়ে গেল, আমার মেয়েরটা বাকি আছে। থ্যাংক ইউ। খুব সুন্দর দেখতে রাখিটা, দেখো স্টোনের। হ্যাঁ, আমাদের জীবনে কোনো কাজ পাশে রাখি। থ্যাংক ইউ। এই যে বাজার হয়ে গেছে, রান্না বান্না বসাবো। আমাদের রাখি পরানো তো হয়েছে, বাট মেনটা হয়নি, ছুটির সময় যাবো আজকে আনতে। আজ ওর বাবা বাড়ি এসে কোনো প্রকার একটু দুধ মুসলি খেয়েই বেরিয়ে গেছে তাড়াহুড়ো করে, ওর একটু তাড়া আছে। আর আমিও আর বসিনি, কারণ মেয়েকে আজকে আনতে যাবো, আর তার সাথে একটু তাড়াতাড়ি যেতে হবে, রাখি পরাবে যেহেতু ওরা বাড়ি যাবে। বাকি তো আমি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, কারণ আজকে ঝাঁট দেওয়া মোছা সব এক হাতে করতে হবে, তো ওর জন্য। আর শুধু তাই না, সকাল থেকে চায়ের বাসন, মেয়ের টিফিন, দেখো কত বাসন জমেছে আমার। আর আজকে আলু পোস্ত করব, তাই আলুটা কেটে রেখে দিয়েছি নুন মাখিয়ে, এখানে জলটাও ভরছি, সন্ধ্যাবেলায় চাপ থাকবে না। আর এখানে বসিয়েছি এই যে সোয়াবিনের তরকারি। আজকে বিশাল একটা কিছু রান্না করবো না, আজকে ঠিক করেছি শুধু সোয়াবিনের ঝোল করব আর আলু পোস্ত করবো। এই দুটো রাতেও করা থাকবে, রাতেরও আটা মাখা থাকবে, চিন্তা নেই। এদিকে হোক, ওদিকে জল ভরাটাও হোক, ততক্ষণে আমি ঘর দুটো একটু জামা কাপড় ভাঁজ করা, তোলা মেলা এগুলো একটু করে নিই। এখানে আলু পোস্ত আমার একদম একটু ঝোলটা বেশি হয়ে গেছে, বাট ঠিক আছে, একটু ঝুলঝুলি করবো, আজকে দুটো রান্না তো এর জন্য। আমার ব্রেকফাস্ট, দুটো পাউরুটি সেঁকে নিয়েছি আর সোয়াবিন। বাকি এই হচ্ছে কিচেনের হাল, কমপ্লিট। পোস্তটা হলেই হয়ে যাবে, চলো খেয়ে নি। হয়ে গেছে ঘরের আশেপাশে কাজ কমপ্লিট, শুধু ঠাকুর দেওয়াটা হয়নি, ঠাকুরটা এসেই দেবো। আজকে একটু তাড়া আছে, কারণ ও রাখি পরাবে সবাইকে। আগে দেখি রাখিটা নিয়েছি কিনা, এই যে এখানে আছে রাখি। চলো বলো, ওলে বাবালে, হাড়টা আমাকে তুলে দিই। ওরে বাবা রে, ঠিক আছে, পাশাপাশি দাঁড়ালে ছবিটা সুন্দর আসবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বেঁধে দিচ্ছি, তুমি তো বাঁধতে পারো না, তুমি পরিয়ে দিও। বেনানিকে পড়ালে রাখি? হ্যাঁ মা, হ্যাঁ। এই 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 ক্যামেরা, এবার বসো, তুমি আসো। ওর কি আনন্দ দেখো। ও পড়াবে, তুমি পড়াবে? ও রে বাবালে, দেখি মামাম টাকা না, তারপর তিনজন একটা ফটো তুলে নেবে, তারপর পিসান দাদা এলে পিসান দাদার সাথে একটা ফটো তুলে নেবে। হয়েছে খুঁজি? খুঁজেছি? থ্যাংক ইউ বলো না, তুমি এটা দিয়ে দাও। ওলে বাবা, রাইট হ্যান্ড দিয়ে দিতে হয়, রাইট হ্যান্ড দিয়ে বলো থ্যাংক ইউ। ঠিক আছে, বসো এবার। এবার আমার তোমাকেও রাখি পরিয়ে দেবো, পড়াবে। ধরো, হ্যাঁ হাতটা তোলো, ইয়েস আমি হাতটা তোলো, এই তো। তুমি গিফট দিতে পারবে না তোমা, আমি দিয়ে দিই। হ্যাপি রক্ষাবন্ধন। এটা একটা কোলাকুলি করে নাও, একটা হাগ করে নাও, হাগ করো। ওলে বাবা রে,
তুমি ধানিকে পরিয়ে দাও, এটা পড়াও, পরিয়ে দাও। আমি এই বেনানির পড়ানো হয়ে গেছে, বেনানি। দাঁড়াও দিশান, দাঁড়াও। না না দেখি আমি গিফট করি, আমি গিফট দিয়ে দিচ্ছি, আমি গিফট দিয়ে দিচ্ছি। কিছুই নেই ওটাতে, গিফট খোলা হবে বালি গিয়ে। একটা ছবি, বাবা একটা ছবি হয়ে যায়। দাদাকে রাখি পরালে, ফাইনালি একটা দাদাকে রাখি পরালে। আচ্ছা ছাড়ো ছাড়ো ছাড়ো, তুমি তিশারেরও তো ইনটে বনু রাখি পরালো। হ্যাঁ, ও তো অ্যাকচুয়ালি দাদাই হয়। কইতে পড়বো আরেকটু, এবার ওই দড়িটা ছিঁড়ে পরাতে হবে। এই যে ম্যাডামের বৌনি হয়েছে, এইগুলো রাখি পরিয়ে হাতটা বেশ সুন্দর লাগছে। ম্যাডামের জন্য এখানে জুস করে গেছি, একটা বেদানার জুস আছে আর একটা হচ্ছে লেবুর, সবই জুস। আগে এটা খা, আগে দুপুরে বাড়ি এসেই ভাত খাবি, কিন্তু রাস্তা অনেকটা দেরি হবে, তো আমরা খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। আর তাছাড়া বিকালবেলাতে বেরোবো 4:30 5টার দিক করে। আমি যদি 4টার সময় খাই না তাহলে মুশকিল হয়ে যাবে, কারণ খেয়ে দিয়ে উঠে মেয়ের টিফিনটা রেডি করে দিয়ে যাবো। বাবা তাড়াতাড়ি চলে আসলে ওকে খাইয়ে দিতে পারবে, চলে তো আসবে, ওর কাছে রেখেই যাব, কিন্তু এখন সেটা কখন হবে হয়েই জানে। সুন্দর ভাতটা এখনই নামালাম, গরম গরম ভাত আর আলু পোস্ত, লোভটা সামলাতে পারছি না, খেয়ে নিই। আর এই যে সুন্দর সোয়াবিন। কেমন হয়েছে আমার পোস্ত? ভালো আছে? বল পোস্ত কান্না ভালো লাগে। আর রাখিগুলো সে আর হাত থেকে খুলছে না, খুলতে হবে না, পরে থাকো। রেডি হয়ে গেছে আর ও চলে এসেছে, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়েটা ওঠার সময়ই হয়ে গেল। বাকি যাই হোক অসুবিধা নেই, ওকে বলে দিয়েছি, ও বুঝে গেছে যে কৃষ্ণের জন্মদিন আছে সামনে, কৃষ্ণের জন্য জামা কিনতে যাচ্ছি। আর শপিংয়ে আমার পার্টনার হচ্ছে জানোই তো অর্পিতার সাথেই যাব। আর এবার যাব হচ্ছে বাগুইহাটিতে। এটা অর্পিতাই বললো যে মধুমিতা গোড়াবাজারের থেকে বাগুইহাটিতে কালেকশন অনেক ভালো রয়েছে। তাহলে ঠিক আছে চলো, আমারও ঠাকুরের অনেক কটা জামা কাপড় কেনার আছে, সব কটা ঠাকুরেরই আর কি। তো বললাম চলো তাহলে ওখানেই যাই আজকে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাগুইহাটি, চলো। এই যে অর্পিতা অনেকদিন পর আমি ব্লগার। কেমন আছো? ভালো আছি। আকাশে বিভৎস মেঘ করেছে, তার মধ্যেই আমরা যাচ্ছি জন্মাষ্টমী শপিং করতে। খাওয়া দাওয়া হবে, বৃষ্টিতে ভেজা হবে, অনেক কিছু হবে। হ্যাঁ মধুমিতা আছে মানে খাওয়া দাওয়া তো হবেই, এটা ঠিক কথা। আর বৃষ্টিও হবে, এটাও চলো এখন টোটায় উঠে গেছি, এখান থেকে হলদিরাম যাবো, হলদিরাম থেকে বাগুইহাটি। হ্যাঁ প্রচুর দোকান, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। আরে বাহ প্রচুর বেশ সুন্দর, ছোট্ট ছোট্ট। এইটাই থাকতো, আচ্ছা একদম ছোট্ট, এইটা জামা, এইটা হার। ওরে বাবা প্রচুর বাসি, অনেক বড়, এটা খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে ব্যাডমিন্টন, কৃষ্ণ খেলবে, দারুণ কিন্তু দেখো। একটা ছাকনাও হয়ে গেল। আমাদের যতটুকু যা কেনাকাটা করার ছিল মোটামুটি হয়ে গেছে, এবার একটু পেট পুজো করে তারপর বাড়ি। বাইরের ওয়েদার সব শেষে আমরা এসেছি হলদিরামের মেনু কার্ড সব নিরামিষ। আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ফাইনালি চিকেন এগ রোল সব মায়া মোহ ত্যাগ করে পাড়ার দোকানে খেতে এসেছি। হলদিরামে এসেছি, এখন খাবো হচ্ছে নিরামিষ, আজকে বৃহস্পতিবার, তার উপর তো এখন খাবারের জন্য অপেক্ষা চলছে। আর মধুমিতা তো খুব মানে সব নিরামিষ, বাইরে সেটাই খায় না, ওর জন্যই আসা আর সেটাই না। তবে ধোসাটা খেতে বেশ কিছুদিন ধরে ইচ্ছা করছিল, তো ফাইনালি আজকে ধোসা অর্ডার দেওয়া হয়েছে। আপাতত সামনে অলরেডি একটা চলে এসছে, এই যে রাবড়ি। এখন এটা আগে খাবো না পরে খাবো? হ্যাঁ এটা একদম শেষে, বাকিগুলো আসবে। তাহলে এগুলোকে এখন বসে বসে দেখি আমরা, চোখে চোখে খেয়ে নি, চোখে চোখে। আর এটা হচ্ছে কি জানো, মিক্স চাট। আমাদের রাবড়ি অন্য টেবিলে বসেছিল।
ধোসা, মিক্সড চাট আর রাবড়ি। আজ নুন নেই, নুন নেই। আচ্ছা, আমাদের পেট পুজো সব কমপ্লিট, এবার বাড়ি আবার একদিন বেরোবো খেতে 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 হ্যাঁ খেতে বেরোবো। আমা মা দেখো তো কেমন হয়েছে, একদম জরি ওয়ার্ক। মা এটাও লাগিও না, ভালো হয়েছে মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কৃষ্ণের খুব সুন্দর হয়েছে, পুরোটা তো একদম পুরো ঠাসা কাজ। আর বাকি ঠাকুরের কাপড় পেলাম না ওখানে, পেট পুজো করে বাড়ি চলে আসলাম। আর এটা হচ্ছে হার, এই দেখো পছন্দ ঠাকুরের। এটা হচ্ছে বাঁশি, ছোট্ট বাঁশিটা একটু দেখতে সুন্দর এবারের বাঁশিটা। হ্যাঁ সব কৃষ্ণের দাও ম্যাচিং করে, ব্যাস আর কিছু না। এটুকুই হলো, আর খাওয়া দাওয়াটা হলো। কারণ ঠাকুরের যে আমি ভেবেছিলাম কাপড় কিনবো, জয়গুরু বুড়িমা সমস্ত ঠাকুরের, বাট ওইগুলো এখানে পাওয়া যাবে না। বললোই ওরা যে নবদ্বীপ ছাড়া পাবে না, আর আমি কিনেছি তো নবদ্বীপ থেকে, যাই না কি করে বুঝলো। বাকি যাই হোক, এখন বেরোবো। আমার আর একটা চুড়িদার আছে যেটা দাদা দিয়েছিল, ওইটা একটু তৈরি করতে দিয়ে যাব। এই চুড়িদারটা দাদা দিয়েছিল, বাংলাদেশ থেকে এনেছিল, এটা করতে দেওয়া হয়নি, এটা করতে দেবো। আর এই চুড়িদারটা পাটা না একটু লুজ হয়েছে, মারতে দেবো। বাবা বাইরে কি বৃষ্টি পড়ছে, আমার অবস্থা পুরো তো ভিজেনি, বাট পাটা পুরো ভিজে গেছে। এখানে অনেক বাসন জমেছিল, যেগুলো মাজা কমপ্লিট। বাড়ি ঢুকলে কাজ আর কাজ। রাস্তায় ভালো ছিলাম, আমি রাস্তায় যাব। বাকি বাঁধাকপি একটু আছে, সোয়াবিন আর পচা আজকে তরকারি দিয়ে রুটি খাচ্ছে পচা। বাকি যাই হোক, প্রচন্ড টায়ার্ড, ঘুম পাচ্ছে হেভি। দুপুরে ঘুমাইনি না একদমই, ওর জন্য। বাকি চলো খেয়ে নি, আজকে ব্লগটা এখানে শেষ করছি। দেখা যায় নেক্সট ব্লগে। তখন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। অ্যান্ড গুড নাইট।